হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই অবশ্যই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও, আমি কিভাবে ঘরে টক দই পাতি। সেটাই, সবাই এটা জানো, আমি কিন্তু এটা ভালো করেই জানি। তবুও হয়তো তোমরা ভাববে এটা কেমন বোকা বোকা রেসিপি, বাট আমার ইচ্ছে হলো আমি তাই এটা শেয়ার করলাম। তো ফার্স্টে এক প্যাকেট দুধ, মানে 500 গ্রাম, হাফ লিটার যাই বলো, দুধ বসিয়ে দিয়েছি প্যানে। তো এরপরে এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার পরে আমি কি করব, এর মধ্যে বড় বড় 2 চামচ চিনি দিয়ে দেব। তো দেখো আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। টক দই পাততে গেলে সবসময় দুধটাকে যদি ভালো করে জাল দেওয়া হয় তাহলে কিন্তু দইটা বেশ খুব সুন্দর করে জমাট বাঁধে, সাইড দিয়ে জলটা ছাড়ে না। তো আমি আমার নিজের হাতে পাতা দই আমি রেখে দিয়েছি খানিকটা, এই বাটিটার মধ্যেই আর কি আমি দইটা সবসময় পাতি। তো এই দইটাকে আমি কি করব, এবার একটু ম্যারিনেট করে রেখে দেব। তারপরে এর মধ্যেই আমি দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। দেখো আমি কিন্তু দইটাকে ভালো করে বাটিতে স্প্রেড করে নিয়েছি। তো এরপরে আমি দুধটাকে ঢেলে দিলাম, ব্যাস আমার হয়ে গেল। এরপরে আমি বাটিটাকে ঢেকে দেব। এবার তোমরা হয়তো ভাবছো আমি মাইক্রো ওভেনটা কেন খুললাম, এ বাবা এই কি আবার মাইক্রো ওভেন চালিয়ে দেবে নাকি? না গো বন্ধুরা, আমি মাইক্রো ওভেন চালাবো না। অ্যাকচুয়ালি এটা একদম কোজি একটা জায়গা। তো ওয়ার্ম টক দই পাততে গেলে তো নিশ্চয়ই জানো একটা গরম পরিবেশ দরকার। তো সেটার জন্য পুরো রাত নাইট স্টে করার জন্য মাইক্রো ওভেনের ভেতর ঢুকিয়ে দিলাম। তো পরের দিন সকালবেলা দেখো আমার কিন্তু দারুণ সুন্দর ইয়াম্মি দই তৈরি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।